আগস্ট 4 আগস্টে কিভাবে আমাদের পীর সাহেব হুজুর বলেছিল 5 তারিখে সকাল 10টায় গণভবন অভিমুখে আমরা একসাথে যাত্রা করব। যখন পুরো বাংলাদেশের মানুষের মনে ওই খুনি হাসিনার বিপক্ষে 5 তারিখ সকাল 10টা 11টা 12টার দিকে ওই গণভবন অভিমুখে যাত্রার জন্য যে একটি অবিরাম পথ চলা শুরু হয়, তখনই খুনি হাসিনার মসনদ কেঁপে ওঠে। তখনই খুনি হাসিনা বছরের পর বছর ধরে এত অহংকার, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওই খুনি হাসিনা বলেছিল হাসিনা দেশ ছেড়ে পালায় না। বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে, যদি আল্লাহ আমাদের সাথে থাকে, আমাদের সৃষ্টিকর্তা আমাদের সহায় হয়, তাহলে খুনি হাসিনার মতো কত বড় বড় ফেরাউন আছে, তাদের অস্তিত্ব এই পৃথিবীতে থাকেনি। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু একটি অনুরোধ জানাতে চাই, এই নতুন স্বাধীনতা, এত রক্ত এত জীবনের পর আল্লাহ যে আমাদের ভাগ্য সুপ্রসন্ন করেছেন এবং আমাদের ভাগ্যে এই নতুন বাংলাদেশ দিয়েছেন, এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমরা এখন এখান থেকে বাংলাদেশের যে যে প্রান্তে ছড়িয়ে পড়ি না কেন, আমাদের দ্বারা যেন কোনো অন্যায় না হয়, আমাদের দ্বারা কোনো মানুষ যেন শোষণের শিকার না হয়, আমরা যেন নিজেদের সুবিধার জন্য কোন মানুষকে কিংবা কোন অফিসে গিয়ে ঘুষ না দেই, আমরা যেন সুদের সাথে সম্পৃক্ত না হই, আমরা যেন সিন্ডিকেট করে মানুষকে জিম্মি না করি, আমরা যেন একজন মুসলিম হিসেবে আমাদের ইমানি দায়িত্বগুলো পালন করি। আমরা শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই, আপনারা এই বীর চট্টগ্রামের মানুষ সৌভাগ্যবান। আপনাদের এখানে যুগে যুগে আসা সৃষ্টিকর্তার মহান আল্লাহ তাআলার সম্মানিত অনেক ওলিয়া উলিয়া রয়েছেন, এই পবিত্র ভূমিতে আপনারা রয়েছেন এবং বাংলাদেশের ভৌগোলিক ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে আপনাদের এই চট্টগ্রাম। আপনারা দেখেছেন কিভাবে ওই খুনি এবং তাদের দোসররা দেশে এবং দেশের বাইরে থেকে এই চট্টগ্রামকে কেন্দ্র করে চক্রান্তগুলো শুরু করেছিল। আপনারা একজন মুসলিম হিসেবে ইসলামের নির্দেশনা মোতাবেক ধৈর্য ধরে সকল বিশৃঙ্খলা পরিহার করেছেন। আপনারা ঐক্যবদ্ধ ভাবে ওই খুনিদের চক্রান্তগুলোকে নস্যাৎ করেছেন। আমাদের ভাই আলিফ জীবন দিয়ে ওই খুনিদের ষড়যন্ত্রগুলোকে ব্যর্থ করেছে। আমাদের এই চট্টগ্রামে তারা আরো চক্রান্ত করছে এবং করবে। আমাদের পাহাড়ি ভাইদের সাথে আমাদের বাঙালি ভাইরা আমরা যেন সবসময় ঐক্যবদ্ধ ভাবে থাকি। আমরা সবাই বাংলাদেশী। আমাদের ভিতরে দেশের এবং দেশের বাইরে কোন পরাশক্তি যেন চক্রান্ত না ঢুকাতে পারে। কোন উগ্রবাদী সন্ত্রাসী যে নামেই হোক না কেন, ইসকন নামেই হোক আর যেই নামেই হোক, আমাদের